এটাকে আমি ঠিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি না। মনে হয় আমার ছোট ভাইয়ের অফিসে আমি বেড়াতে এসেছি। তো এই দুটো কারণে আজকে এই দলীয় অনুষ্ঠানে আমি বক্তব্য দিতে এসেছি। তো আজকে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি যেটা মনে করি যে 52 সাল থেকে যে ছাত্রদের অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াইয়ের নবতম সংস্করণ আমরা মহান জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি। বাংলাদেশ এক অদ্ভুত দেশ, যেখানে প্রতিটি লড়াই সংগ্রাম ছাত্রদের দ্বারা হয়েছে, আমার মতো বৃদ্ধদের দ্বারা হয় নাই। 52 ভাষা আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ শুরু করেছে ছাত্ররা এবং পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা, তরুণ সদস্যরা। তখন যিনি সেনাবাহিনীর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই শহীদ জিয়ার তখন বয়স ছিল 30-31 এরকম বয়স হবে, তিনিও তরুণী ছিলেন তখন। তারপর 90-এর যে গণ অভ্যুত্থান, এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে, তারও নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। আর আজকে যে মহান বিপ্লব হলো জুলাই বিপ্লব, এখানেও সেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। কাজেই এই বাংলার এই অঞ্চলের, যেটাকে একসময় পূর্ব বাংলা বলা হতো, পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ, সেই বাংলাদেশের তরুণেরা সবসময় লড়াকু ছিল। আর এখনকার তরুণদের আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, কারণ এই তরুণদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি, এটা আশ্চর্য। দুদিন আগে একটি বিদেশি এম্বাসিতে আমাকে তারা ডেকেছিল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করবার জন্য, এবং সেখানে তারা আজকের যারা তরুণ নেতৃত্ব তাদের কথা বলছিল যে তাদের সাথেও তারা আলাপ করে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, কেমন সরকার হবে, কেমন দেশটা তারা দেখতে চায়, এসব বিষয়ে তারা আলোচনা করে। তা আমি তাদেরকে বললাম যে আমি অবাক হয়ে যাই, কারণ এদের যে বয়স এখন, এবং তোমাদের সাথে আলাপ আলোচনা করে বিশ্ব রাজনীতি নিয়ে, জিও পলিটিক্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে। আমার এই বয়সে যদি তোমাদের মতো ব্যক্তিরা আমাকে ডাকতো, তোমাদের এম্বাসিতে ডেকে আলোচনা করবার জন্য ডাকতো, তো আমি ভয়ের চোটে ফেইন্ট হয়ে যেতাম। আর এরা ফেইন্ট হওয়া তো দূরের কথা, এরা নাকি ঘন্টার পর ঘন্টা তর্ক করে সেই সমস্ত লোকজনের সাথে। অবিশ্বাস্য ডেভেলপমেন্ট, অবিশ্বাস্য ইন্টেলেকচুয়াল, মানে এরা ডেভেলপ করে গেছে। আজকেও আমার আগে যারা তরুণেরা বক্তৃতা করছিল এবং আমি শুনছিলাম আর মঞ্জুকে বলছিলাম যে আজকের তরুণেরা কত চমৎকার করে কথা বলে, এদের বয়সে আমরা এত চমৎকার করে কথা বলতে জানতাম না। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে এরা আমাদের জেনারেশন থেকে অনেক এগিয়ে গেছে, এরা পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, এবং তারা দেখিয়েছে। একটু আগে ডক্টর সুকমল বড়ুয়া বলছিলেন যে হঠাৎ করে জুলাই বিপ্লব হয় নাই, এটারও একটা ধারাবাহিকতা ছিল। অত্যন্ত সত্য কথা, ধারাবাহিকতা ছিল, কিন্তু যে অসীম বীরত্ব নিয়ে এরা জীবন দিতে পেরেছে,